এটাই হচ্ছে এখানকার সার্বিক পরিস্থিতি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশালের, এবং এই ম্যাচটি দেখার জন্য রেকর্ড সংখ্যক দর্শক আসলে স্টেডিয়ামের কাছাকাছি জায়গাগুলোতে ভিড় করেছেন। এবং স্টেডিয়ামের ধারণ ক্ষমতা যেহেতু 18 থেকে 20,000 এবং মতান্তরে সেটি 22,000, এবং এই ধারণ ক্ষমতা অনুযায়ী দর্শকরা বেশি আসার কারণে টিকিট প্রত্যাশীদের যে প্রত্যাশা সেটা কিন্তু পূরণ হচ্ছে না, এবং অনেকে অভিযোগ করছেন যে কালোবাজারিতে আসলে টিকিট ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং তারা কাউন্টারে প্রত্যাশিত টিকিট পাচ্ছেন না। এবং কিছুক্ষণ আগেই এই জায়গাটি ধরে আসলে মানুষজন ভেতরে মিছিল নিয়ে গিয়েছিলেন, তবে তাদেরকে প্রতিহত করা হয়েছে, এবং সেই প্রতিহত করার প্রক্রিয়াটি করেছেন সেনাবাহিনীর সদস্যরা। তারা কিন্তু যারা উচ্ছৃঙ্খল দর্শক আছেন তাদেরকে এই জায়গাটি থেকে সরিয়ে দিয়েছেন, এবং সরিয়ে দিয়ে তারা কিন্তু এই জায়গাটি হালকা করার চেষ্টা করেছেন। আমার কাছে লাগতেছে যে এটা আর কি, যে এখানে এক পার্টি টিকিট পাইতেছে না, আরেক পার্টি হয়তো মনে হয় ভিতরে, আমরা তো জানি না ভিতরে কি আছে আর কি, ভিতরে হইলে মনে হইতে পারে যে ভিতর ফাঁকা। আমি চাই যে আপনাদের মাধ্যমে এখন যে অবস্থায় আছেন আপনারা কি একটু ভিতরটাকে রিলাইজ করে দেখেন যে ভিতরে কি আসলে কি ফাঁকা আছে কিনা, আর আসলে কি ভুক্তভোগী টিকিটে যারা টিকিট পাচ্ছে না এরা কি ভুক্তভোগী কিনা। অনেকের কাছে আবার টিকিট মিললে 150 টাকার টিকিটটা তারা ব্যস্ত আছে 1500-2000 টাকা করে। এই জন্য সাধারণ মানুষের জন্য এই জন্য হয়রানি করতেছে। আমরা এটার দ্রুত সমাধান চাই। আমরা ক্রিকেট প্রেমীরা আমরা সবসময় খেলা দেখতে পছন্দ করি, কিন্তু এই যে দালাল বা এই যে সাধারণ মানুষ এটা দালাল যে ফাঁদে পড়ে যে ভুক্তভোগী, আমরা এটা দ্রুত সমাধান চাই। ইনশাল্লাহ আজকে আমাদের সিলেট জিতবে, আমরা সিলেটে খেলা দেখার জন্যই আসছি, আমরা জয় নিয়ে আবার আমরা ঘরে ফিরবো। আর ইনশাল্লাহ আমরা টিকিট পেয়ে আনন্দিত, আর আজকে সিলেট জিতলে আমরা আরও খুশি হব। সিলেটের জন্য শুভকামনা রইল। আগের ম্যাচের মোটামুটি যেমন অধিনায়কত্ব কিছু হয় নাই, আর এই ম্যাচে মোটামুটি আমরা আশা নিয়ে এসেছি স্টেডিয়ামে খেলা দেখতে। লোকাল আজকে আশা করি বরিশালের বিপক্ষে জয় হবে ইনশাল্লাহ।